নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরাট বড় একটা আপডেট নিয়ে। শিক্ষক নিয়োগ দুর্নীতির নয়া প্যানেল যে প্রকাশিত হয়েছে সেটাতে নিয়ে কিন্তু আবার হাইকোর্টে কেস করে দেওয়া হলো এবং হাইকোর্ট একটা নির্দেশ দিয়ে দিল পর্ষদকে। আপনারা কোনটার কথা ভাবছেন? 2022 সালের যে নিয়োগ হয়েছে এটা, মানে চলতি নিয়োগ? না না, এটা না। আগে তো বলছে এটা না, এটা তার আগের একটা নিয়োগ। 2009 সালে যে নিয়োগের নতুন প্যানেল প্রকাশ করেছে পর্ষদ, সেই প্যানেলটাতে আবার দুর্নীতি হয়েছে। তারা অভিযোগ করেছে যে যারা কম নাম্বার পেয়েছে এদের চাকরি হয়ে গেছে, যারা বেশি পেয়েছে এটা তাদের হয়নি। এটা নিয়ে তারা হাইকোর্টে গেছে। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রাথমিক শিক্ষক নিয়োগে নয়া প্যানেলেও বেনিয়ম, মামলা দায়ের পর্ষদকে নির্দেশ দিল হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগে নয়া প্যানেলে বেনিয়মের অভিযোগ তুলে মামলা করা হলো কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত নতুন প্যানেলেও বেনিয়মের অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি যে স্বজন পোষণের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে নতুন প্যানেলকেও অনিয়মে করা হয়েছে। যারা বেশি নম্বর পেয়েছেন তাদের নিয়োগ না করে কম নম্বর পাওয়াদের নিয়োগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে মালদা জেলার 1300টা শূন্যপদ ছিল। নিয়ম অনুযায়ী 1.5 গুণ প্যানেল তৈরি করা, কিন্তু সেটা করা হয়নি। অন্য জেলাতেও একই অবস্থা। বিচারপতি রাজশেখর মান্থার এই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করেছেন। আগামী 25শে এপ্রিলের মধ্যে পর্ষদকে লিখিত আকারে বক্তব্য জানাতে হবে যে তারা এমনটা কেন করেছে বা পর্ষদকে প্রমাণ দেখাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, 2009 সালে মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও হাওড়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। সেই প্যানেলের পরে বাতিল করে বর্তমান সরকার। পরে 2015 সালে নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হয়, কিন্তু হাইকোর্টে মামলা হওয়ার প্যানেল প্রকাশ আটকে যায়। পরে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলে তা ফের কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাতে হয়। এরপর হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী 2021 সালে ওই 4 জেলার প্যানেল প্রকাশ করতে নির্দেশ দেন, কিন্তু তাতে স্বজন পোষণের অভিযোগ তুলে ফের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা দায়ের হয় মঙ্গলবার। যার প্রাথমিক শুনানির পর পর্ষদের বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। অর্থাৎ 25শে এপ্রিলের মধ্যে রাজশেখর মান্থা বিচারপতিকে লিখিতভাবে জানাতে হবে যে কোনো অভিযোগ হয়, কোনো স্বজন পোষণের কোনো অভিযোগ নেই, এটা একটা ভুয়ো কেস। এটা পর্ষদকে জানাতে হবে হাইকোর্টে। যদি জানাতে না পারে আবার ইডিসিবির তদন্ত হতে পারে। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।